আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বিবিএনএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই। আজ পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের দিন আমি কি করেছি তার সম্পূর্ণটাই আমার ভিডিওতে আজকে শেয়ার করছি। এখানে সকালেই কিন্তু শুয়েছিলাম অলস মনে, হঠাৎ করে চিন্তা হলো কেননা আমি একটু সকালবেলা আজকে ঝটপট রান্নাবান্না সেরে নেই। তো যেই কথা সেই কাজ, আমি উঠেছি, ইলিশ মাছ ভিজিয়েছিলাম, তো 3 টুকরা ভেজে নিয়েছি। 5-6টা ডিম সেদ্ধ করেছি, 3টা রেখেছি ভাজি করে, আর 3টা দিয়ে ভর্তা করব। রুটি কিন্তু আমি আর তৌফিক খেয়েছি, পান্তা ভাত আমার ছেলে মেয়ে খেয়েছে। এখানে আমি 3 রকমের ভর্তা তৈরি করেছি। আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু ভর্তা খাওয়ার জন্য, তো ডিম ভর্তাটা আগে তৈরি করে নিয়েছি স্টেপ বাই স্টেপ, এবং খুব দ্রুত 9টার আগে আমার সম্পূর্ণ রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু মর্নিং ওয়াকে, আমি ভেবেছিলাম হয়তো সে বাহিরে গিয়েছে, বাসায় আসবে, একসাথে হয়তো আজকে প্রথম দিন আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু না, রং প্রমাণিত হয়েছে। আসলে সঙ্গদোষে মানুষের অনেক সময় অনেক ধরনের পরিবর্তন আসে। অনেকের ওয়াইফের সাথে অনেকের খুব ভালো সম্পর্ক, আবার অনেকের ওয়াইফের সাথে কিন্তু তেমন ভালো সম্পর্ক না। তো এইগুলো কিন্তু একজন আরেকজনের উপর অবশ্যই প্রভাব পড়ে, আমি যেটা মনে করি। তো আমার হাজব্যান্ডের বন্ধু, উনি ওনার ওয়াইফকে নিয়ে বের হয়নি ঘুরতে কিংবা যায়নি মর্নিং ওয়াকে, আমার হাজব্যান্ডের সাথে গিয়েছে এবং তাকে নিয়ে তার হোটেলে বসিয়ে তারা খাওয়া দাওয়া করেছে। তো সেটা আমার খুব ইগোতে লেগেছে। আপনি আপনার ওয়াইফ হাজব্যান্ড মানে ছেলে মেয়েকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবেন, সময় স্পেন্ড করবেন, আরেকজনের হাজব্যান্ডকে কেন আপনি রেখে দিচ্ছেন? সে আপনার ফ্রেন্ড, ঠিক আছে, আপনার তো বলা উচিত ছিল যে দোস্ত, যদি ভাই ভাবি বাচ্চা কাচ্চার সাথে বাসায় খাওয়া দাওয়া করিস তাহলে বাসায় থাক। উনি আমার হাজব্যান্ডকে আটকে রেখেছে ওনার হোটেলে খাওয়ানোর জন্য পান্তা ভাত এটা সেটা, কিন্তু বাসায় যা আমি একটা মানুষ আমার হাজব্যান্ডের জন্য তৈরি করেছি, আমার ছেলে মেয়ে বসেছিল বাবার সাথে পান্তা ভাত খাবে, ইলিশ দিয়ে মজা করবে, কিন্তু আসলে হয়নি। আমি সকালবেলা মুরগি যা যা রান্না করা সব কিছুই, টক ডাল যা যা করার করে আমি হোপলেস বসেছিলাম, মনটা খুবই খারাপ। তো আমার মেজাজ একটুতেই এমনিতে খারাপ হয়ে যায়, এটা আমার একদম কি বলবো, মনে হয় জন্মসূত্রেই অভ্যাস। তো মুড খারাপ, ঘুমিয়েছিলাম। আমার মেয়ে বলছে, মা তুমি তো এবার ঈদে মেহেদি লাগাও না, এই প্রথম কখনো এরকম হলো যে আমার মা মেহেদি লাগায় নাই, তো তুমি কি আজ লাগাবে? তা আমি বললাম যে মেজাজটা খারাপ আছে, মেহেদি লাগাই। তো নিজে নিজে বসে বসে যা পেরেছি তাই লাগিয়েছি। আসলে যতটুকু পেরেছি অতটুকুই, মেয়েকে দেইনি, কারণ মেয়ের পরীক্ষা 15 তারিখ, আজ যে আমি ভয়েস দিচ্ছি আজকে আমার মেয়ের পরীক্ষা। তো আমি ওকে বলেছি তুমি তোমার কাজ করো, আমি দিই। আসলে মনটা খারাপই ছিল মোটামুটি, কারণ আমার হাজব্যান্ড দুপুরবেলা সে চলে গিয়েছে আমার সাথে রাগ করে, সেও খাওয়া দাওয়া করেনি দুপুরবেলা, আর আমি তো ঘুমের ভান করে পড়েই ছিলাম। ছাদে এসেছিলাম এই যে ডালিম দেখতে আর ফুল দেখতে। পরে সিদ্ধান্ত নিলাম যে তুমি যদি একা একা চলতে পারো, আমি পারবো না কেন? আমি আমার তৌফিককে নিয়ে চলে গিয়েছি, একটু বের হয়েছি ঘুরতে। তো শ্যামলী মাঠে গিয়েছিলাম, দেখি যে সেখানে কিছুই নেই, বালু আর বালু। পরে সিদ্ধান্ত নিলাম এখানে যাব, এটা ওয়ান্ডারল্যান্ড পার্ক, এটা আগে শিশু মেলা নামে পরিচিত ছিল। আমি আবার তৌফিককে বলছিলাম, তো তোমার বড় ভাইয়া এখানে এসেছিল ঘুরতে, আগে প্রায় আমরা এখানে আসতাম, যেহেতু আমি শ্যামলীতে আজ প্রায় 17 বছর আছি। তো আমার কাছে মনে হলো যে আমরা তো অনেক এসেছি, আমার বড় ছেলে মেয়ে এসেছে, তো আমার তৌফিক আসা হয়নি। তো তৌফিক প্রায় দেখতো আর বলতো যাব যাব। তো 2 বছর আগে এসেছিলাম আমার ছোট দেবরের সাথে, ওর বউকে নিয়ে যখন ঢাকায় এসেছিল তখন, এরপরে আর আসা হয়নি। আর তখন তৌফিক আরও ছোট ছিল, এগুলোর আসলে তেমনটাই বুঝতো না। আর এখন বড় হয়েছে, এখন সে বোঝে, তাই আমি চিন্তা করলাম যে তুমি আর আমি ঘুরতে যাব। আসলে ওরা যেহেতু বড় হয়ে গিয়েছে আর তৌফিক এখনও ছোট, সেই জন্য ওদেরকে বাসায় রেখেই আমি আসি। আমার বড় ছেলে মেয়ের সাথে তৌফিকের বয়সের ডিস্টেন্স 11 বছরের। তৌফিক আমার অনেক পরে হয়েছে, আমার বেবিটা। তো ওরা যেহেতু 20 মাসের বড় ছোট 2 ভাই বোন, তো ওরা জীবনে যতটুকু আনন্দ করার করে ফেলেছে। এখানে আমি তৌফিককে গান শোনাচ্ছিলাম, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লাল পরি নীল পরি। ও হাসছিল, কারণ গানটা মিউজিক বাজছিল, আমিও দিচ্ছিলাম। পরে বললাম না বাবা, যদি কপিরাইট চলে আসে তো আমি মুখেই বলি।
এখানে সে গাড়ি ড্রাইভ করবে বসিয়ে দিয়েছি। দেখেন সে একটু পরপর দাঁড়িয়ে যায় আর সামনের বাচ্চাটাকে খালি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি কি করো, মানে তার কিউরিসিটির শেষ নাই। সে বাচ্চাটাকে শান্তিতেই বসতে দিচ্ছিল না। আর একে দেখে ওকে দেখে, হাত দেখায়, ঘুষা দেখায়, কি একটা পরিস্থিতি। তো আমি আবার ভিডিও করে নিচ্ছিলাম যে সবার দেখি, কারণ ছোটো বাচ্চা বেশি দেখালে আবার অনেক সময় কমেন্ট সেকশন অফ হয়ে যায়, সে একটা ভয়ও কাজ করছিল। আর আগে থেকে টিকেটের প্রাইস অনেক হাই হয়ে গিয়েছে, প্রতিটি রাইড 60 টাকা। তো ট্রেনে লাস্ট উঠবো, বাবুকে বলেছি তোমাকে আমি ভূত দেখাবো। ট্রেনের সেগমেন্টে এখানে ভূত আছে, ড্রাগনের এই ভেতরে প্যাটের ভেতরটাতে ভূত আছে। তো ট্রেনের টিকিট ফাইনালি কাটলাম, এখন ভূত দেখতে যাব। তো আমি এই ফাঁকে একটু এই সাইডটাতে ভিডিও করে নিলাম। অনেকেই শিশু মেলা কিংবা শিশু ওয়ান্ডারল্যান্ড পার্ক নামে এটাকে চিনে, আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, বেশ কিছু রাইডও ইনক্লুড করেছে। ক্লিন, নেট অ্যান্ড ক্লিন আগ থেকেই ছিল, কিন্তু টিকিট মূল্য 100 টাকা, আগে ছিল 20 টাকা, 50 টাকা লাস্ট, আর এবার ঈদে 100 টাকা করে ফেলেছে। এখানে জাদুর কার্পেট আছে, নগরদোলা আছে, তারপরে বাচ্চাদের কার ড্রাইভ, বেশ কিছু সেগমেন্ট, জাম্পিং, ছোট বাচ্চাদের প্লেন রাইড, তারপরে হাঁস ছিল, পানির মধ্যে হাঁস, এই জাতীয় ছিল বেশ কিছু রাইড। তো আমি এত রাইডসে তো আর ওঠা পসিবল না, যেহেতু প্রচুর ডিমান্ড, এবং বাচ্চারা উঠলে একটা টিকিট, বাচ্চাদের সাথে গার্জিয়ান উঠলে 2টা টিকিট। এখানে এই যে ভূত দেখাবো ভিতরের দিকটায়, এমন টাইম আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, আসলে তখন আর আমি ক্যামেরাটা ব্যালেন্স আমি ধরতে পারিনি যে আমি কোথায় ছিলাম কিংবা কি করছিলাম। হঠাৎ করে উনি ফোন দিয়েছে আমরা কোথায় আছি। আর যতটুকু কলের মধ্যে ভিডিও করা গিয়েছে, এই যে গরিলা ভূতটা সামনের দিকে এগিয়ে আসছিল, তো ততটুকুই ভিডিও করতে পেরেছি। পরে আমার হাজব্যান্ডকে বলেছে আমি ঘুরতে বের হয়েছি তৌফিককে নিয়ে। তৌফিক এখানে ম্যাজিশিয়ানের কাছে গিয়েছে, পরে সে 100 টাকা দিয়ে একটা মুরগি কিনেছিল, যেটা সে ম্যাজিক দেখাচ্ছিল সবাইকে। আর আমি আসার সময় বেশ কিছু ছবি তুলেছি। অলরেডি তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে লাইট। বাসায় আসার পরে কি গরম, গলাটা শুকিয়ে যাচ্ছিল, পরে বেল ভেঙে নিয়েছি। এই বেল সুদূর সেই কি বলবো বরিশাল থেকে মেবি এই বেলগুলো আনা হয়েছে। এতটাই মজার আর টেস্টি যে একটা বেল ভাঙলে মনে হয় যে 15 গ্লাসের উপরে শরবত কিংবা জুস হবে। খুবই মজার বেল। আমার হাজব্যান্ডের বন্ধু আমাদের জন্য পাঠিয়েছে 8-10টা বেল, পেঁপে আর মুড়ি। তো এখন একটু গলাটা ঠান্ডা করছি। এখানে মোগলাই আর কিছু মিষ্টি আমার হাজব্যান্ড পাঠিয়েই দিয়েছিল। এভাবেই কেটেছে আমাদের পহেলা বৈশাখ, হাসি কান্না ঝগড়া সব কিছু মিলিয়ে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।